দয়ীফের বহুবচন যেরকম দুআফা। সব দুর্বলেরা এক জায়গা হবে, আমি কিছু জানি না, আই হাত্তান্ন, আমি বুঝি নাই, আমি শুনতাম না, এরকম দুর্বল ভাঙ্গা চূড়া ল্যাংরা কানা খুরা হাবা জাবা দুর্বল সব এক জায়গা। নেতারা সব ইন্না কুন্না। এবার দেখেন দুর্বলেরা কত শক্তি সেদিন হাসরের ময়দানে। আল্লাহু আকবার, জোরে একবার তাকবীর দেন। দুর্বলেরা সেদিন নেতাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবা। নেতাদেরকে অনুসারীরা বলবে দুনিয়ার ময়দানে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। তর্জমা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি এখন সক্ষম? আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে আমাদেরকে একটু বাঁচায় দাও। কারণ তোমাদের কথা মতোই তো করছি, দেওয়াল ভাঙছি, দেওয়াল লিখছি, এই মাথায় বাড়ি দিছি, অমুক দোকান দখল করছি, অমুক জায়গা সাদাবাজি, অমুক জায়গা মস্তানি, এগুলো তো বাংলাদেশে নাই। এই যেরকম আছে নাকি? গুলিস্তানের সেদিন গত এই যে পরশুদিন বোঝায় একজনের ধৈর্য জনমের মতো ধুলাই দেয় সাদাবাজি। আরে কী রে, বাড়ি করবো আমি, আমার টাকা, আমার সব কিছু, আমার জমি, আর ওরে চাঁদা দেওয়া লাগবে। নওয়াবজাদা নসরুল্লাহ খান এরকম বসিরউদ্দিন আছে না নাই? যেরকম আছে না নাই? এগুলোর চওড়াইয়া দাঁত ফেলে দেওয়া দরকার। যেরকম ঠিক না বেঠিক? আমি কেন চাঁদা দিব? আমার দেশে আমি কাজ করব, আমার দোকানে ব্যবসা করব, আমি তোরে চাঁদা দিব কেন? ফকিন্নির বাচ্চা। যেরকম ঠিক না বেঠিক? তুই চাঁদা নিতে আসল। কিয়ামতের ময়দানে ওরা দুর্বলেরা বলবে আজ আর আমরা দুর্বল নাই। ইন্না কুন্না লাকুম তাবা ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম। আল্লাহু আকবার। বিপদ, কি বিপদের সময় এই কথাগুলো বলতেছে নেতা। দেখেন, খুব সাবধানে হাত ধরবেন, যার তার হাত ধরবেন না, যার তার পিছনে দৌড়াবেন না। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। সেদিন নেতারা তাদের চোখ উল্টে যাবে, তাদের চাকা ঘুরে যাবে, পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তারা বলবে লাউ হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিত, পথ দেখাইতো, হাসরের ময়দানে আমরাও তোমাদেরকে পথ দেখাতাম। সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা, সাওয়াউন আলাইনা, সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মালানা মিন মাহিস। নেতারা একটু চটাচটি করে যখন এই কথা বলবে, অনুসারীদের মধ্যে একটা চটাচটি ভাব তৈরি হয়ে যাবে না? এই তোর কথা মতোই তো সব করেছি, চান্দাবাজি করছি তো তুই আমাদেরকেও লেলিয়ে দিয়েছো, তোমার কথা মতো এটা করেছি। আজ এই হাসরের ময়দানে কেন বিপদে ফেলছো? আমাদেরকে কেন সাহায্য করবে না? দুনিয়ায় তো কিছু বিপদে পড়লে ন্যায় নাই, অন্যায় নাই, টেলিফোন করে ওসি সাহেবরে কই, ওসি সাহেব আমার দলের নাম টুমিয়া ছেড়ে দাও বলটুরে, বলে নাই এরকম? দুনিয়ায় এরকম করেছো, অন্যায় পথে আমাদেরকে প্রলুব্ধ করেছো, আজ হাসরের ময়দানে বাঁচাতেই হবে। ওরা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমাদের যদি পথ দেখাইতো আল্লাহ, যদি কোনো রকম বাঁচার উপায় থাকতো তোদের বাঁচাই দিতাম। আজকে আমরাই বিপদে পড়ে গেছি। সাওয়াউন আলাইনা, একই বরাবর, তোদের যে মান আমাদেরও মান, একই দাম। সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মালানা মিন মাহিস। আজকে আমাদেরকে গালিগালাজ করো আর মালামাত করো, কোনো লাভ নাই, আমাদের কিছুই করার নাই, সম্পর্ক ত্যাগ করলাম। যেরকম নাউজুবিল্লাহ। এই যে গন্ডগোল চলতেছে দুইজনের মধ্যে, এর মধ্যে শয়তান আসবে। আসল নাটের গুরু কে? এই যেরকম কে? আর মাত্র কয়েক মিনিট শেষ করে দেব। শয়তান বলবে, শয়তানকে ওরা দেখে বলবে এই যে আসলটা ধর এটারে। শয়তানকে আনা হবে। এই আয়াতটাও আবার এই জায়গা আছে, বলবো নাকি? এই যেরকম বলবো নাকি? আপনারা যে এতদিন কার পিছনে ছুটছেন, কেন যে এই আয়াতগুলো পড়েন না, আপনারা যে কি দেখি করতেছেন আল্লাহই জানে। এই আয়াত আছে কোন জায়গায়? আছে নাকি কোরআন শরীফে? ওয়াকালাত শাইতান, শয়তানকে যখন বলা হবে বেটা দাঁড়া, তুই তো আসল নাটের গুরু, গুড় ছড়াইছস, ঠিক না? একটু মিষ্টি মিষ্টি দিয়ে তুই অকাম করাইছস। তখন শয়তান বলবে ওয়াকালাত শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক
সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান সেদিন বলবে নিশ্চয়ই আল্লাহ যা ওয়াদা করেছিল আল্লাহর ওয়াদাই ঠিক। সুবহানাল্লাহ বলেন, এটা চিৎকার করে সুবহানাল্লাহর আওয়াজ দেন। শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই ঠিক। দেখেন না, আবু জাহেল পর্যন্ত কইছে মুহাম্মাদই ঠিক, মুহাম্মাদের কথাই ঠিক, চরিত্রও ঠিক। এই দেশেও দেখবেন আবু জাহেল মার্কা লোক যারা কয় যে না, টাকা পয়সা লাগলে ওই লোকের কাছে রাখা যায়, উনি ঠিক, ওনার কথা ঠিক, কিন্তু উনি রাজনীতিতে আইছে তো এটা আমার ভালো লাগে না। আছে না এরকম? এটা শয়তানের কাজ, সূক্ষ্ম একটু কাজ করে দিল আপনার মনটা ঘুরাইয়া। শয়তান সেদিন বলবে আমি তো বেশি কিছু করি নাই রে বাবা। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছে ওয়াদাই ঠিক। ওয়া'আদতুকুম, আমিও তো ওয়াদা করেছিলাম। শয়তান ওয়াদা করে না? শয়তান ওয়াদা করে কত কথা। নির্বাচনের আগে দেখবেন ওয়াদা করে কয় 10 টাকা কেজি চাল খাওয়াবো। খাইছেন না? কথা বলেন না কেন? আপনারা কথা না বললে আমি বলবো না। খাইছেন? 10 টাকা? কয় টাকা? ঘরে ঘরে চাকরি পাইছেন? তারপরে খালি ব্যবসা বাণিজ্য জনমের মতো খাওয়াবো, মাঝখান দিয়ে নিচ দিয়ে সব টেহা পয়সা গুটাইয়া মামা বাড়ি পাঠায় দিছে। ওরে কোন ঠিক না বেঠে? কিচ্ছু নাই, খালি ঝুড়ি বাংলাদেশ, ফাক্কাতুন ফাক্কা, কিছুই নাই। ডক্টর ইউনূসের দোষ দিয়ে লাভ নেই, উনি কি করবে? উনি তো এমনি রাজনীতিবিদ না, আসছে মনে করছে দেশের মানুষ সর দেই কিছু করা যায়নি, আসে দেয় টাকা নাই, পয়সা নাই, ব্যাংকে নাই, ওই জায়গা নাই, কিচ্ছু নাই, খালি। উনি কি করবে? ঠিক কিনা? আমি কি ঠিক না বে ঠিক বলতেছি? সব জায়গা খালি, কি করবে? এমনি ওনার রাজনৈতিক প্রজ্ঞাও তেমন নাই, আবার ব্যাংকেও টাকা নাই, তো চাল আনবে কি করে, রুটি কেমনে বানাবে? সব খালি। ওয়াদা দিছিল যে সব আপনাদের জন্য, আসলে পরে দেখলাম যে সব অন্যদের জন্য। ঠিক কিনা? শয়তান বলবে আমি তো ওয়া'আদতুকুম, আমি তো জাস্ট তোমাদের কাছে একটু ওয়াদা দিয়েছিলাম, ফাআখলাফতুকুম, আজকে হাসরের ময়দানে আমি আমার ওয়াদা খিলাফ করলাম। একটু হাসেন নয় কাঁদেন। বিপদটা দেখছেন কি? শয়তান বলবে এটা কোরআন শরীফে আছে না নাই? আমার দোষ, আমার আব্বা দোষ করছে, এই কথাগুলো বলাতে কি আব্বার দোষ, আমার দাদার দোষ? কার দোষ? আল্লাহর। হ্যাঁ, দোষ দিলে আল্লাহরে দিয়েন। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা দিয়েছিলাম এই হাসরের ময়দানে আমি আমার ওয়াদা খেলাফ করলাম। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি আমার ওয়াদা খেলাফ করলাম। এরপরে কি বলবে? এটা আরো মারাত্মক, এটুকুন বলেই আমি আলোচনা শেষ করব। ও আমা কান আলিয়া, আলাম তারাই তো যাবারই পারিবেই আগামী মাসে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ওমা কান আলিয়া আলাইকুম মিন সুলতান, এবার শয়তান যা বলবে আমার কোনো জবরদস্তি ছিল না, আমি লাঠি সুটা দিয়ে তোমাদেরকে বাধা দেই নাই। শয়তান কি মুমিন খেরাটে দেখছেন? হ্যাঁ, মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম, শুধুমাত্র আমি তোমাদেরকে একটু দাওয়াত দিয়েছিলাম। ভাইরা আমার, মনেরা তোমার এইটা করবা, এইটা করো, এই দিব সেই দিব, আমি শুধু ঘাড়ে এই মানুষ নামক এই নেতার কাঁধে বৈশা আমি একটু ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমার ওয়াদা দুনিয়ায় দিয়েছিলাম, হাসরে আমি খেলাফ করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, ইল্লা ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমি আমার ওয়াদা খেলাফ করলাম, আমারে এখন গালিগালাজ করো না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেরই গালিগালাজ করো। হুজুর গেরওয়াজ শুনো নাই, আলেম ওলামার কথা শোনো নাই, কান দিয়ে ঢোকে নাই, আমারও দোষ দেশকে বেটা, আমি তো দেখি নাই, আমার তো তোরা দেখোস নাই, আমি তো অলক্ষ্যে থেকে এই কাজগুলো করেছি। আর সামনাসামনি হুজুররা দাওয়াত দিছে, আলেম ওলামা কোরআন থেকে হাদিস থেকে, তোমার কানে ঢোকে না, এটা আমার দোষ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজেরা নিজে গালিগালাজ কর। ধোঁকায় পড়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, আমরা আর ধোঁকায় পড়তে চাই? আমরা আর ধোঁকায় পড়তে চাই না। আল্লাহর জন্য
জান মাল কুরবানি করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর।